দেশের অর্থনীতি শব্দটা শুনলেই কেমন একটু কঠিন কঠিন লাগে, তাই না? কিন্তু কি হবে যদি বলি পুরো ব্যাপারটা আসলে একটা বিশাল মেলার মতন? চলুন আজ বরং সেই মেলাতেই একবার ঢুঁ মেরে আসা যাক। তো আমাদের এই গল্পের দুই চরিত্র, বন্ধু বন্ধন আর বিট্টু, একদিন ওরা কি করেছে, ঘুরতে ঘুরতে পৌঁছে গেছে একটা বিশাল আর বেশ অদ্ভুত এক মেলায়। আর মেলাটার নাম অর্থনীতির মেলা। মেলায় ঢুকতে যাবে ঠিক সেই সময় বিট্টুর চোখে পড়ল দুটো বিশাল গেট। আর কৌতূহলী বিট্টু তো আর চুপ করে থাকার পাত্র নয়, সাথে সাথে বন্ধুকে জিজ্ঞেস করে বসল, এগুলো কি রে? আর জানেন তো, এই ছোট্ট একটা প্রশ্ন দিয়েই কিন্তু আমাদের আসল গল্পটা শুরু। বন্ধনের উত্তরটা ছিল বেশ চমকে দেওয়ার মতো। ও বলল, এই যে বিশাল মেলাটা আমরা দেখছি, এটাই হলো আমাদের গোটা দেশের অর্থনীতি। ভাবা যায়? আর এর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্টল আমাদের অর্থনীতির এক একটা দিককে তুলে ধরে। বন্ধন তখন ওকে বোঝাতে শুরু করল, বলল, দেখ, এই যে দুটো বিশাল গেট, এগুলো হলো দেশের অর্থনীতির দুটো মেইন গেট, বা বলা যেতে পারে প্রবেশদ্বার। একটার নাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মানে এনএসই, আর অন্যটা বম্বে স্টক এক্সচেঞ্জ মানে বিএসই। দেশের যত বড় বড় কোম্পানি আছে না, তারা সবাই এখানেই তাদের শেয়ার কেনাবেচা করে। ঠিক যেমন একটা মেলার আসল ভিড়টা গেট দিয়েই শুরু হয়, অর্থনীতির ব্যস্ততাও এখান থেকেই শুরু। আচ্ছা, মেলায় তো ঢোকা গেল, কিন্তু এত বড় একটা মেলা, এটা তো আর এমনি এমনি চলতে পারে না, তাই না? নিশ্চয়ই এর কিছু নিয়মকানুন আছে। চলুন এবার দেখি এই মেলার নিয়মগুলো কে বানায়, আর এখানকার খেলার স্কোরটাই বা কিভাবে বোঝা যায়। আর নিয়মকানুনের কথা উঠতেই চোখে পড়ল একটা বড়সড় অফিস। এটাই হলো সেবি। পুরো নামটা হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সহজ করে বললে এনারাই হলেন এই পুরো মেলার রেফারি, সবাই যাতে নিয়ম মেনে চলে, কেউ যাতে ফাউল না করে, সেই ব্যাপারটা দেখাই হলো এদের কাজ। তো খেলোয়াড় আছে, রেফারি আছে, নিয়মকানুনও আছে, কিন্তু খেলাটা জমছে কেমন? মেলাটা কি লাভে চলছে নাকি লোকসানে? এই সবটা এক ঝলকে বোঝার জন্যই কিন্তু রয়েছে একটা বিরাট স্কোরবোর্ড। এই স্কোরবোর্ডগুলোর নাম হলো নিফটি 50 আর সেন্সেক্স। আচ্ছা, এটাকে আমরা দেশের অর্থনীতির রিপোর্ট কার্ডও বলতে পারি। সোজা হিসেব, এনএসসি গেটের রিপোর্ট কার্ড হলো নিফটি, আর বিএসসি গেটের রিপোর্ট কার্ড হলো সেন্সেক্স। এই স্কোরবোর্ডের নম্বর বাড়ছে নাকি কমছে, শুধু সেটা দেখেই এক নজরে বলে দেয়া যায় বাজারের হালহাকিকাত। ওকে, তাহলে গেট, নিয়মকানুন, স্কোরবোর্ড এই সব তো বোঝা গেল। এবার চলুন মেলার একদম ভেতরে ঢোকা যাক। এই যে বিশাল মেলাটা, এটা আসলে 3টে বড় অংশে জোনে ভাগ করা। আর মজার ব্যাপারটি জানেন, প্রত্যেকটা জোন কিন্তু একে অপরের ওপর পুরোপুরি নির্ভরশীল। তা এই 3টে জোন কি কি? প্রথমটা হলো কাঁচামালের জোন, দ্বিতীয়টা তৈরি হওয়া জিনিসের জোন, আর তৃতীয়টা হলো পরিষেবার সার্ভিসের জোন। অর্থনীতির ভাষায় এগুলোকেই আমরা বলি প্রাইমারি, সেকেন্ডারি আর সার্ভিস সেক্টর। দেখা যাক প্রথম জোনটা। এটা হলো কাঁচামালের জোন, একদম বেসিক জিনিস। সবকিছুর শুরু কিন্তু এখান থেকেই। পেট্রোলিয়াম, লোহা, কয়লার মতো জরুরি জিনিসগুলো এখানেই পাওয়া যায়। আর এই জোনটা কেমন চলছে তার রিপোর্ট কার্ড হলো নিফটি কমোডিটি ইন্ডেক্স। এরপর আসা যাক দ্বিতীয় জোনে। এখানে ওই কাঁচামালগুলো ব্যবহার করে তৈরি হয় আমাদের প্রতিদিনের ব্যবহারের জিনিস, ধরুন জামা কাপড়, গাড়ি থেকে শুরু করে মোবাইল, টিভি, ফ্রিজ সবকিছু। আর এই এলাকার ব্যবসা কেমন চলছে তার খবর দেয় নিফটি কনজাম্পশন ইন্ডেক্স। আর শেষে আসছে তৃতীয় এবং বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জোনটা, পরিষেবা বা সার্ভিস সেক্টর। কেন বলুন তো? কারণ ব্যাংক, লোন, টাকার লেনদেন এসব ছাড়া তো প্রথম দুটো জোন এক মুহূর্তও চলতে পারবে না। আর এই ভীষণ জরুরি সেক্টরের নারী নক্ষত্র জানায় নিফটি ব্যাংক ইন্ডেক্স। এতক্ষণ তো সব বেশ নিয়ম মেনেই চলছিল, তাই না? কিন্তু এই মেলায় এমন কিছু চরিত্র ঘুরে বেড়ায় যারা যখন তখন এসে হাজির হয় আর গোটা মেলার মেজাজটাই এক মুহূর্তে পাল্টে দেয়। এই দুই চরিত্র হল বুল আর বেয়ার, ষাঁড় আর ভালুক। ব্যাপারটা বেশ মজার। যখন ষাঁড় তার শিং উছিয়ে মেলায় ঢুকে, তখন সবার মনে সে কি ফুর্তি, সব কিছুর দাম হু হু করে বাড়তে থাকে। কিন্তু যেই ভালুক তার থাবা উছিয়ে হাজির হয়, অমনি সবার মুখ চুন, সব জিনিসের দাম পড়তে শুরু করে।
শেয়ার বাজারের এই যে উঠানামা, একেই বলে বুল আর বেয়ার মার্কেট। এই মেজাজ বদলানো চরিত্রগুলো ছাড়াও কিন্তু মেলায় আরও ধরনের প্রভাবশালী খেলোয়াড় আছে। একদল হল FII মানে ফরেন ইনভেস্টর বা বিদেশি বিনিয়োগকারী, আর অন্য দল DII মানে ডোমেস্টিক ইনভেস্টর বা আমাদের দেশের বিনিয়োগকারী। বিদেশ থেকে যখন অনেক টাকা আসে তখন মেলার জৌলুস বাড়ে, ব্যবসা বাড়ে। আর আমাদের দেশের বিনিয়োগকারীরা হলেন সেই পিলার যারা বাজারকে কঠিন সময়ও সাপোর্ট দিয়ে ধরে রাখেন। তাহলে মেলার গেট থেকে শুরু করে ভেতরের অলিগলি, খেলোয়াড়, রেফারি সবই তো দেখা হলো। চলুন এবার সবগুলোকে একসাথে মিলিয়ে পুরো ছবিটা একবার দেখে নেওয়া যাক। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? NSE আর BSE হলো সেই বিশাল বাজার বা মেলাটা। সেবি হলো সেই মেলার কড়া রেফারি। নিফটি আর সেন্সেক্স হলো স্কোরবোর্ড, মানে আমাদের অর্থনীতির রিপোর্ট কার্ড। মেলার 3টে জোন হলো কাঁচামাল, তৈরি পণ্য আর পরিষেবার সেক্টর। বুল আর বেয়ার এরা এসে বাজারের মুড ভালো বা খারাপ করে দেয়। আর বিদেশি ও দেশীয় বিনিয়োগকারীরা এরাই তো এই পুরো অর্থনীতিতে শক্তির যোগান দেয়। এত কিছু শোনার পর বিট্টুর চোখে মুখে যেন একটা নতুন আলো জ্বলে উঠল। ও বন্ধনকে যে প্রশ্নটা করল সেটাই হয়তো আমাদের সবার মনের কথা। ও বলল, তার মানে আমি যদি এই মেলাটা ঠিকঠাক বুঝে ফেলি তাহলে কি পুরো দেশের অর্থনীতি বুঝে যাব? বন্ধনের উত্তরটা ছিল খুব সহজ কিন্তু আত্মবিশ্বাসে ভরা, একদম। আর যে এই খেলাটা একবার বুঝে যাবে সে কিন্তু জীবনে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। আর দেখুন, এটাই হলো আসল কথা। দেশের অর্থনীতিকে কঠিন ভেবে দূরে সরিয়ে না রেখে যদি সহজভাবে বোঝার চেষ্টা করা যায় তাহলেই কিন্তু খুলে যেতে পারে নতুন সম্ভাবনার অনেক দরজা।